কোনো বিয়েতে একই প্লেটে মাটন, চিকেন, মাছ, আবার তার সাথে ভাত, ফ্রাইড রাইস, পোলাও একই সাথে ৬টা কম্বো কি তোমরা একসাথে কোনোদিনও খেয়েছো? আমি কিন্তু এই ফার্স্ট টাইম কোনো বিয়েতেই ৬টা জিনিস একসাথে হ্যালো এভরিওয়ান, তো প্রিন্স ক্যাটারারের আমন্ত্রণে আজকে আমি চলে গিয়েছিলাম একটি বিয়ে বাড়িতে। যেখানে গিয়ে কি কি করলাম এবং কি কি খাওয়া দাওয়া করলাম সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থেকো। তো বিয়েবাড়িতে ঢুকেই কিন্তু সোজা চলে গিয়েছিলাম স্টলের দিকে। আর ওখানে কিন্তু ফার্স্ট স্টলে ছিল একটা মকটেলের কাউন্টার। তো ওখানে কিন্তু বিভিন্ন ফ্লেভারের মকটেল পাওয়া যাচ্ছিল। তো ওখানে আমি ফার্স্টে দাঁড়িয়ে পড়েছিলাম। আর দেখো ওনারা কিন্তু সামনেই বানিয়ে সার্ভ করবে। Three, two, one, go! আর ওখানে কিন্তু আমি একটা ব্লু লেমন ফ্লেভার নিয়ে নিয়েছিলাম, যেটা কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল। আর তারপরে কিন্তু চলে গিয়েছিলাম প্রত্যেকটা মেয়ের ফেভারিট স্টলে, যেটা কিন্তু ছিল ফুচকার স্টল। আর এখানে ফুচকাগুলো কিন্তু বেশ মুচমুচে ও আলু মাখার জলটাও কিন্তু বেশ সুন্দর ছিল। আর দেখো তারপরে কিন্তু চলে গিয়েছিলাম তন্দুরি চায়ের স্টলের দিকে, যেখানে কিন্তু ওনারা একদম ফ্রন্টেই কিন্তু তন্দুরি চা বানিয়ে সার্ভ করছিল। তো দেখো এখানে কত সুন্দরভাবে বানাচ্ছে, আর দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লাগছিল। তন্দুরি চাটা কিন্তু এখন প্রত্যেকটা বিয়ে বাড়িতে একটা কমন ব্যাপার হয়ে গেছে, কিন্তু কমন ব্যাপার হলেও খেতে কিন্তু বেশ সুন্দর লাগে। আর এই শীতের সন্ধেয় এরকম গরম গরম এক কাপ তন্দুরি চা পেলে আর কি চাই। তো চা খেয়ে নেওয়ার পরে চলে যাবো কিন্তু নেক্সট স্টলের দিকে, যেখানে কিন্তু ছিল পুরো মিষ্টি মিষ্টি খাবার। দেখো ফার্স্টে কিন্তু ছিল এখানে শাহি টুকরো, যেটা কিন্তু ওনারা রাবড়ি দিয়ে সার্ভ করেছিল। আর এটা কিন্তু দেখতেও বেশ ভালো, আর খেতেও কিন্তু ছিল দুর্দান্ত। এরকম মিষ্টি মিষ্টি খাবার আমার খুব একটা পছন্দ না হলেও ওনাদের স্টলের প্রত্যেকটা খাবার কিন্তু আমার ভীষণ ভালো লাগে খেতে। নেক্সট স্টলে কিন্তু ছিল জিলেপি, যেটাও কিন্তু ওনারা রাবড়ি দিয়ে সার্ভ করেছিল। আর আমি কিন্তু এখানে মাত্র একটাই জিলেপি নিয়ে নিয়েছিলাম, আর ওনারা কিন্তু সবাইকে দুটো করে দিচ্ছিল। তো জিলেপি খেয়ে নেওয়ার পরে কিন্তু আমি চলে গিয়েছিলাম আমার সব থেকে ফেভারিট স্টলের দিকে, যেখানে কিন্তু ছিল চিকেন কাবাব। আর দেখো এখানে কিন্তু ওনারা সারি সারি করে কিন্তু কাবাবগুলোকে সাজিয়ে রেখেছিল। এখানে কিন্তু ওনারা স্টিকে করে কাবাবগুলোকে প্রায় রেডি করে এরকম ঝুলিয়ে রেখেছিল, সেটাকে একদম গরম গরম তন্দুরিতে পুড়িয়ে কিন্তু ওনারা সার্ভ করছিল। তো এখানে কিন্তু দু রকমের কাবাব ছিল। তো ফার্স্টেই কিন্তু আমি ট্রাই করে নিয়েছিলাম চিকেন টিক্কা কাবাব, আর তারপরে টেস্ট করে নিয়েছিলাম চিকেন হরিয়ালি কাবাব। এটাও কিন্তু খেতে ভীষণ সুন্দর হয়েছিল। খুব সুন্দর সুন্দর খাবার আর ইউনিক আইটেমের জন্য কিন্তু তোমরা অবশ্যই প্রিন্স ক্যাটারের সাথে যোগাযোগ করতে পারো। আর দেখো ইউনিক কেন বললাম, ওনাদের কিন্তু একটা এরকম ইউনিক অ্যাকোরিয়াম রাখা থাকে টেবিলে। আর তার সাথে দেখো ওনাদের মেনু কার্ডেরও কিন্তু নিত্য নতুন স্টাইল থাকে। এখানে কিন্তু ওনারা একটা চাবি রিং এর মধ্যে মেনু কার্ডটা বানিয়েছে, যেটা কিন্তু একটু বেশ ইউনিক ব্যাপার ছিল। তো চলো তারপরে চলে যাওয়া যাক খাবার দাবারের দিকে। এখানে কিন্তু মেনু কার্ডে প্রত্যেকটা খাবার লেখা ছিল। তো তারপরে ফার্স্টে কিন্তু চলে এসেছিল আমাদের কাছে স্যালাড। তারপরে আমি স্যালাডের থেকে শসা খেয়ে নিয়েছিলাম, আর স্যালাডের পরেই ছিল পনির পাসিন্দা, যার সাথে কিন্তু ওনারা একটা সস দিয়ে সার্ভ করেছিল। তো চলো ফার্স্টে পনির পাসিন্দাটা টেস্ট করে দেখি যে খেতে কেমন হয়েছে। তো দেখো ভেতরে এরকম নরম তুলতুলে ফ্রেশ যে পনিরের পিসটা মুখে দিতেই কিন্তু জাস্ট মেল্ট হয়ে যাচ্ছিল, খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল। আর তারপরেই কিন্তু দিয়ে দিয়েছিল ফ্রাইড রাইস, আর ফ্রাইড রাইসের সাথে কিন্তু ছিল কড়াই আর দেখো কড়াই চিকেনটা কিন্তু ওনারা ছোট্ট একটা কড়াই সার্ভ করেছিল। হলো না এটা একটা ইউনিক ব্যাপার। আর শুধু ইউনিকই না, ওনারা কিন্তু খুব হাইজিন মেনটেন করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে প্রত্যেকটা খাবার সার্ভ করে থাকেন। তো চলো হাইজিন অ্যান্ড ইউনিকত্ব তো দেখেই নিলাম, এবার যাওয়া যাক খাবারের অরিজিনাল টেস্টের ওপরে। আদতে খাবারের টেস্টটা কেমন এটাই কিন্তু দেখার আসল বিষয়। তো ফার্স্টে কিন্তু আমি ফ্রাইড রাইস আর কড়াই চিকেনটা টেস্ট করে দিয়েছিলাম। আর হ্যাঁ, সত্যিই কিন্তু ওনাদের খাবারের টেস্ট অ্যান্ড কোয়ালিটি দুটোই কিন্তু ছিল ভীষণ সুন্দর।
তারপরেই কিন্তু ছিল সাদা ভাত আর তার সাথে কিন্তু ছিল কাতলা ভাপা। আর মাছের পিসটা জাস্ট দেখো কত বড় আর একদম নরম তুলতুলে আর সবাইকে কিন্তু ওনারা শুধুমাত্র পেটির পিসই সার্ভ করেছিল। আর দেখো মাছটা কিন্তু একদম নরম তুলতুলে পিস ছিল। আর তোমরা তো জানোই যে মাছে ভাতে বাঙালি, তো বিয়ে বাড়িতে এরকম বাঙালিয়ানা মাছ ভাত খেতেও কিন্তু ভীষণ সুন্দর লাগছিল। আর ওনাদের খাবারও কিন্তু খুব সুন্দর ছিল। তারপরেই কিন্তু চলে এসেছিল আমার ফেভারিট পোলাও আর দেখো একদম নরম তুলতুলে মাটনের পিস, যেটা কিন্তু হাত দিয়ে টানতে এরকম ভাবে ছিঁড়ে চলে আসছিল আর হাত দিয়ে একটু আলতো করে ভাঙতেই মেল্ট হয়ে যাচ্ছিল। তো আমার সব থেকে ফেভারিট পোলাও আর মাটনের এই কম্বোটা কিন্তু দুর্দান্ত হয়েছিল। দেখো এই বাড়িতে কিন্তু আমি ফার্স্ট টাইম সব রকমের কম্বো একসাথে খেয়ে নিয়েছিলাম। আর তারপরেই কিন্তু ছিল চাটনি, যেটাও কিন্তু দেখো ওনারা ছোট্ট একটা বাটিতে করে সার্ভ করেছিল। নেক্সটে কিন্তু ছিল সন্দেশ, এটাও কিন্তু আমার ভীষণ প্রিয়। আর তারপরে দেখো একটা মিষ্টি, যেটা কিন্তু ছিল অনেকটা বড়। আর মিষ্টিটা কিন্তু আমার মুখের থেকেও বড় ছিল। তো তারপরেই সব খাওয়া দাওয়া শেষ করে নিয়েছিলাম আর তারপরেই কিন্তু আমি আইসক্রিমটা নিয়ে বাইরে চলে এসেছিলাম। আর দেখো এরকম বরফ জমানো আইসক্রিম, এটাও কিন্তু ভীষণ সুন্দর ছিল। তোমরাও কিন্তু প্রিন্স ক্যাটারের সাথে কন্ট্যাক্ট করতে একদম ভুলে যেও না।